नमस्कार बंधुरा रीताटी ভিলেজ ব্লগ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা আজকে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, এই যে মামার গাড়ি দিয়ে আমরা পরিবারের সবাই। তো চলেন বিয়ে বাড়িতে আমরা কীভাবে অনুষ্ঠানে শামিল হব আপনাদের দেখাবো। চলেন আমরা পীরগঞ্জে যাব। বন্ধুরা এই যে আমরা রওনা দিলাম আমাদের এলাকা, এটা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর আঁকাবাঁকা রাস্তা, দুই ধারে গাছ, দুই ধারে সুন্দর ধানের জমি, আর এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ, এটা হলো আমাদের লক্ষ্মীতলা কিংবা দিনাজপুর যেতে আমাদের বাড়ির সামনে নদী আছে, নদী পার হওয়ার ব্রিজ, এটা হলো আত্রাই নদী। এই নদীটা ইন্ডিয়া পার হয়েছে মোহনপুর ব্রিজের উপর দিয়ে, অনেকে চিনেন মোহনপুর ব্রিজ। অনেক বড় নদী। এই যে আমরা শহরে প্রবেশ করলাম দিনাজপুরে, এটা হলো দিনাজপুর মেডিকেল কলেজ, সুন্দর গাছগাছালি চারিদিকে, আর পাশে আছে হাসপাতাল আব্দুর রহিম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। এই যে মেন গেট, এটা হাসপাতালের গেট, আর এটা হলো ইসলামী হাসপাতাল, এটা সব রাস্তার ধারে আছে। আমি এখানে নামলাম মার্কেটের ভিতরে কিছু গিফট নেওয়ার জন্য, বিয়েতে দান দিব, এই জন্য এখন চিন্তা করছি কি নেওয়া যায়। যেহেতু আমার ননদের ভাগিনা, আমারও ভাগিনা, একটু ভালো জিনিস দিতে হবে। তো আমি পছন্দ করলাম, পছন্দ করার পর আমাকে প্যাক করে দেওয়া হলো যেন পরিবারে কাজে লাগে এমন জিনিস নিলাম। এই যে আমার গিফট নেওয়া হয়ে গেছে, এখন আবার রওনা দেওয়া হোক। আবার এই যে রওনা দিলাম। এখানে মিষ্টি কেনার জন্য আপনাদের দাদা নামেছিল, এখানে মিষ্টি পাওয়া গেল না। ঈদের পরে অনেক দোকান বন্ধ। বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আর একটা ব্রিজের উপর দিয়ে পার হচ্ছি, এটা হলো কাঞ্চন ব্রিজ। এটা শহর থেকে একটু বাইরের সাইডে বিরল যাওয়ার রাস্তা, এটা কাঞ্চন ব্রিজ। তো এখানে পানি তেমন নাই, এই যে অনেক কম পানি মনে হচ্ছে। বিরাট বড় নদী কিন্তু পানি কম। আমরা কাঞ্চন নদী পার করলাম। এই যে এখানেও সামনে ট্রেনের লাইন, এই যে আমরাও এসে গেছি, সামনে ব্যারিকেড দেওয়া আছে, ট্রেন আসছে। এই যে আমাদেরকে আটকে ফেলাইছে, আমরা ওয়েট করছি ট্রেনের জন্য, ট্রেন পার হলে আমরা পার হব। আন্তনগর ট্রেন, এই যে অনেক গাড়ি আটকে গেছে। আপনাদের ট্রেন দেখালাম এই ফাঁকে। এই যে আমাদের রাস্তা খুলে দেওয়া হলো, এখন আমরা আবার রওনা দিলাম। কিছুক্ষণ সময় ব্রেক বসেছিলাম। এই যে বিভিন্ন যাত্রীরা, এখন আমরা যেহেতু ওখানে পেলাম না মিষ্টি, আবার এখানে পেয়ে গেছি, মিষ্টি নিলাম। বোনের বাড়ি যাব এবং বিয়ে বাড়ি যাব, মিষ্টি না নিলে তো হয় না, মিষ্টি নিলাম। আর খুব রোদ, প্রচণ্ড রোদ আজকে, এখন এই জন্য আমার মেয়ে আর আমার জন্য আমরা দই নিলাম। আপনাদের দাদা খাবে না, তার একটু ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, এই জন্য তার জন্য নিলাম না, আমরা দুইজন গাড়িতে বসে বসে খাবো, এই জন্য নিলাম।
খুব রোদ বাইরে, রোদ এবং গরম, এই জন্য আমরা মিষ্টি এবং দই নিলাম। আপনাদের দাদা হিসাব নিকাশ মিলিয়ে দিচ্ছে, টাকাগুলো দিচ্ছে। তো আমি আগাই, সামনে আমাদের অটো আছে। এক হাতে গিফট, এক হাতে মিষ্টি দই। এই যে সামনে আমাদের অটো, আমি অটোতে এসে বসে গেলাম। প্রায় 3 ঘন্টার মতো আমাদের লেগেছে ওখানে পৌঁছাইতে, আমার ননদের বাড়িতে। হয়তো মোটরসাইকেলে গেলে একটু আগে পৌঁছাইতাম। তো মোটরসাইকেল 3 জন, আমরা এই গরমের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবো না, এই জন্য আমরা মোটরসাইকেল নিলাম না। এই অটোতে সুন্দর আরামে বসে যাচ্ছি। একটু সময় লাগবে হয়তো পৌঁছাইতে। এই যে আপনাদের দাদা এসে বসে গেল, এখন আবার আমরা রওনা দেব। এটা আরেকটা নদী, এটাতে পানি আছে বেশ। আমরা কয়েকটা নদী পার করলাম। এই নদীর নাম আমার জানা নেই। এদিকে আমরা নতুন, রেগুলার যাওয়া আশা করি না। আর একটা রাস্তা আছে, পীরগঞ্জ রাস্তা, ওইটা দিয়ে যাওয়া হয় কোন সময়। তো এটা একটু বাইরের সাইড দিয়ে আমরা যাচ্ছি, যেন শর্টকাটে আমরা পৌঁছাতে পারি। এই যে দেখেন কি সুন্দর ভিউ, 2 ধারে গাছ, অপূর্ব, খুব সুন্দর লাগছে। যে পুকুর, গাছ, নানা ধরনের ইউক্যালিপটাস গাছ, তাছাড়াও অনেক ধরনের গাছ। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি। এই যে আমার ননদের বাড়ি, তার গেস্ট রুম, এটা হলো তার ড্রয়িং রুম, সবাই বসে আছে। এই যে আমার শ্বশুর বাবা, ইনি আমার দেওর, মেজ দেওর, এটা হলো ছোট দেওর, ইনি আমার শাশুড়ি মা। শাশুড়ি মা আগে আসছেন, 2 দিন আগে। এটা হলো আমার ছোট দেওরের মেয়ে। এই পাশে হলো আমাদের মামা শ্বশুর, মানে যার গাড়িতে আমরা আসলাম, ইনি হচ্ছেন আমার ননদের নন্দু, আমার ননদের জামাই। এটা হলো আমার ননদের শাশুড়ি, এটা হলো তার মামা শ্বশুর। আমরা আসছি তাই সবাই শুভেচ্ছা বিনিময় করছে, সালাম দিচ্ছে, সালাম নিচ্ছি আমরাও। তো সবাই আমরা এই যে বসার রুমে বসে কথাবার্তা বলে নাস্তা টাস্তা খাওয়া হলাম। পানি টানি, হাত মুখ ধুয়ে পানি খেয়ে, কিছু মিষ্টি নাস্তা টাস্তা খাওয়ার পরে আবার কিছু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এটা আমার ননদের শাশুড়ি, এটা তাদের বাইরে, সামনে উঠানের দিকে এই যে তাদের প্রাচীর, এটা গেট। এই যে এই অটো দিয়ে আমরা আসছি, এটা এখন চার্জে দিয়েছে। এইদিকে ওদের বাগান, আমার ননদদের সামনে আম গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। আর সামনে হলো রাস্তা, রোড, পাকা রাস্তা। আর ঘরের পিছনের দিকে আরও বাগান আছে, আম বাগান। এই যে তাদের ঘর, এটা হলো তাদের স্টোর রুম, স্টোর, এই সেই জিনিসপাতি থাকে। এটা উঠান, ছোট্ট উঠান, চারিদিক দিয়ে ঘর। এই যে আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমার শাশুড়ি গিফট নিয়ে বের হচ্ছে। এই যে তারা ফুল গাছ লাগিয়েছে, বিভিন্ন ধরনের ফুল, ক্যাকটাস, আরও নানা ধরনের। এটা ওদের গেট, ঘরে বারান্দা, এটা বারান্দা। এখানে 3টা রুম তাদের, এটা বারান্দা, 3টা রুম। এটা তার ছেলেমেয়েরা থাকে এই রুমে। এখন তো মেহমান আসছে, বিয়ে বাড়ির মেহমান, তা এদের কাছে আছে কিছু, ওখানে আছে। এটা তাদের
মেয়ের রুম, মেয়ে থাকে না, মেয়ে বাইরে থাকে। স্টাডি রুম এবং শোয়ার রুম, এই তাদের পড়াশোনার টেবিল। গ্রাম হলেও বেশ সুন্দর ছিমছাম পরিবার। এটা তার শাশুড়ির রুম, অ্যাটাচড বাথরুম আছে। এই যে তার আলনা, কাপড় চাপড় রাখার। হালকা করে দেখাচ্ছি বন্ধুরা। বিয়ে বাড়িতে তো এখন অগোছল হয়ে আছে। আমার ননদ তো বিয়ে বাড়িতেই ব্যস্ত, তার দায়িত্ব ওখানেই। এটা তার রুম, আমার ননদের রুম, বেডরুম। এখানেও অ্যাটাচড বাথরুম আছে। এটা আমার যা, মেজো যা, এই রেডি হচ্ছে যাওয়ার জন্য। রেডি হয়ে গেলে আমরা চলে যাব। আমি ভিডিও করছি এবং তাকে বললাম যে ফ্রেন্ডদের, বন্ধুদের হাই করে দাও। তার জিনিসপাতি গুছাচ্ছে, আমরা যেতে যাব এখন। এই তো এখন আমরা রেডি হলাম। এখন এই যে যাচ্ছি বিয়ে বাড়িতে। পাশে বিয়ে বাড়ি। এটা আমার শাশুড়ি, আপনাদের পরিচয় দিয়েছি। এটা আমার মেজো দেওর, এটা আমার মেজো যা। আর পিছনে হলো আমার ননদের শাশুড়ি। তার পিছনে হলো আমার মামা শ্বশুর, যে আমাদের গাড়ি নিয়ে হাতে করে নিয়ে আসলো, অটোতে করে, আমাদের পাড়ার। তো এই যে আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। খুব সুন্দর যোগাযোগ তাদের এখানে। বাড়ির সামনেই দেখেন এই যে রোড, এখান থেকে পীরগঞ্জ যাওয়া যায়, দিনাজপুর যাওয়া যায় সবসময়। অটো, তারপরে যে কোনো যানবাহন পাওয়া যায় এখান থেকে। এই যে দেখেন রাস্তা কি সুন্দর, প্রচুর গাছ। ইনি তো আপনাদের দাদা। এই যে আমরা বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। কি সুন্দর দেখেন চারিদিকে গাছ, এত গাছ। এটা বাঁশ গাছ, অনেক বাঁশ ঝাড়। সুন্দর ভিউ। এই দেখেন চারিদিকে কত গাছ। আপনারা ঘরে বসে দেখেন আমরা কোথায় আসছি, কি সুন্দর জায়গাতে আসছি। গ্রামের পরিবেশটা আসলে সুন্দর। এটা গ্রামও বলা যাবে না, শহরও বলা যাবে না, দুটাই মিলেমিশে, দুটাই উপভোগ করতে পারে তারা, শহর এবং গ্রাম দুটাই। এদিকে প্রচুর আম হয়, আম বাগান আছে অনেক। এখানকার আম বিভিন্ন জায়গায় যায়, ঢাকা, চিটাগাং, বিভিন্ন জায়গায় যায়। এদিকের মাটিটা একটু বালু মাটি, এখানে তেমন, এদিকে তেমন ধান হয় না, কিন্তু অন্যান্য ফসল ভালো হয়। ভুট্টা হয়, তারপর বিভিন্ন তরমুজ হয়, গাছ হয়, আম গাছ খুব হয় এরকম। গম, মানে অন্যান্য শস্যাদি বেশি হয় এদিকে। আমরা বিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। একটু হাঁটে যেতে হয় সামনে। এই যে কন্যাযাত্রীরা আসছে, দুইটাতে গাড়ি। এই যে আমরা বিয়ে বাড়ির দিকে যাচ্ছি, প্যান্ডেল দিয়েছে সামনে দুই দিকে রাস্তা। আপনারা দেখতে থাকেন ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে, নতুনত্ব কিছু পাবেন বিয়ে বাড়িতে। এই যে পরিচিত জন আমাদেরকে পেল, পরিচিত মানে আমার ননদের ভাসুর হবে,
তাকে সালাম টালাম দিয়ে আমরা এই যে এটা বিয়ে বাড়িতে অনেক মানুষ, এখনো টাইম হয়নি, এখন দাওয়াতের টাইম 12টা 1টা, তো লোকজন এখনো তেমন আসেনি। এখন কনে যাত্রীরা আসছে, 2 গাড়ি আমরা দেখলাম। তো এই যে আমরা প্যান্ডেলের ভিতরে বসলাম, এখানে এখন লোকজন তেমন নাই, এই যে বেশ ফাঁকা মনে হচ্ছে। রান্না বান্না করতে সবাই ব্যস্ত, কারণ দুপুরে সব গেস্টরা আসবে। আমরা দূরের এজন্য আগে চলে আসছি, দূরের রাস্তা। এটা আমার ননদের ননদ মজা করছে আমাদের সাথে। এটা হলো আমার ননদ। এই যে এদের বাড়ি, গ্রাম হলেও কি সুন্দর করে বাড়ি করছে। এই যে বন্ধুরা দেখেন, এরা বাদ্যযন্ত্র নিয়ে, এটা হলো জামাই, এদেরকে ঘর থেকে বাজাইতে বাজাইতে বউ জামাইকে এখন বাইরে প্যান্ডেলে বসাবে। এটা হলো বউ, তার পাশে হলো জামাইয়ের বোন, ওরা হাত ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছে তাদেরকে, তারা প্যান্ডেলে বসাবে এবং দানের জন্য, গিফটের জন্য যেখানে বসবে, এবং আমরা তাদেরকে আশীর্বাদ করব, তাদের ভালোবাসা স্বরূপ তাদেরকে গিফট দেব, সেই জায়গায় বসাবে। এই জন্য তাদেরকে বাজনা বাজাতে বাজাতে নিয়ে যাচ্ছে। এখানে সুন্দর বিভিন্ন কৃষ্টি কালচার, বিভিন্নভাবে এটা নতুন জিনিস আপনারা দেখবেন হয়তো। সুন্দর নাচতে নাচতে, বাজনা বাজাতে বাজাতে তাদেরকে বসার আসনে নিয়ে যাচ্ছে। দুই তিনবার তাদেরকে ঘোরাবে নাচতে নাচতে, তারপরে ওখানে বসাবে। সামনেটা হলো ছেলের মা, এটা ছেলে, তার বড় ছেলে। এরা 2 ভাই 1 বোন, ছোট ভাইটা আছে, এটা হলো ছোট বোন। এই যে বউটার পাশে, এই যে তাদের ঘোরা হয়ে গেছে। নিয়ম রীতি অনুযায়ী এখন তাদেরকে স্টেজে এখানে বসাবে এবং সবাই আশীর্বাদ স্বরূপ তাদেরকে আশীর্বাদ দিবে এবং গিফট দিবে সবাই। যে এরা বসলো, এখন আমরা তাদেরকে গিফট দিব। প্রথমত ওর মা দিবে পরিবার থেকে, যে ওর মা। এখন আমরা এখানে কনের আত্মীয় স্বজনরা, এই যে গাড়ি দেখলেন, গাড়িতে করে আসছে 2 গাড়ি। এখন এদেরকে আমরা তাদের সালাম নিচ্ছি, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। তারা আসছে যে তাদেরকে মানে নাস্তা, সালাম টালাম দিয়ে নাস্তা খেতে দিব। তো এই যে আমরা তাদের সালাম নিচ্ছি, শুভেচ্ছা দিচ্ছি, সালাম, তাদেরকে বরণ করে নিচ্ছি। এখানে এরা বসছে। এখন বিভিন্ন সম্বন্ধ, কেউ বিয়াই হবে, কেউ বিয়ানি হবে, কেউ বৌমা হবে, বিভিন্ন সম্পর্কের লোক। এখন বিভিন্নভাবে সালাম আমাদের নিতে হয়। এটা হলো বিহানি 2 জন, এই জন্য এভাবে এরা সালাম নিচ্ছে। এটাও বিহানি। আপনারা দেখতে থাকেন, মজা পাবেন। নতুন নতুন কৃষ্টি কালচার আপনারা জানেন, হয়তো অনেক বিয়ে দেখেছেন, তারপরও আমি প্রথমবার দেখাচ্ছি আপনাদের।
আমার চ্যানেল থেকে। এরা বিহানি দুজন, এই জন্য এইভাবে এরা সালাম নিচ্ছে। একটা রসিকতা, আনন্দ, নতুন মানুষের সাথে তাদের সাথে কথাবার্তা আনন্দ করে তাদের সালাম নিচ্ছি আমরা। আমাকেও বলল, আমার যাকে আমাকেও চলো আমরা একটু তাদের বরণ করে নিই। আমরা গার্জেন, আমরা ছেলেটা যেহেতু আমাদের ভাগিনা হবে, তাহলে তো আমরা গার্জেনের মতোই। এটা ছেলেটার মাসি। তো ছোট্ট জায়গাতে বসছে এখানে, মানে এই জন্য ঘোরাফেরা একটু সমস্যা হচ্ছে। পিছনে প্যান্ডেল আছে, খাওয়ার জন্য ডেকোরেশন করা আছে। তো এই জায়গাটা ওরা বসলো, এখানেই চয়েস করলো, কারণ এখানে একটু খোলামেলা বাতাস আছে। দেখতে থাকেন, মজা পাবেন। ছোটদের বড়দের বিহায় বিহানি বিভিন্ন প্রকারের আমাদের সম্বর্ধনার সালাম আছে। এই যে বিহাইদের আবার আলাদা সিস্টেম। এরা বাদ্যযন্ত্র সহ আসছে, তাদের বাজনা, নিজস্ব বাজনা নিয়ে আসছে। ছেলেদের দিক দিয়েও বাজনা আছে। এদিকে প্যান্ডেল ভিতরে আসলাম। এটা নতুন, আবার মাত্র আসলো মেহমানরা। আমার দেওয়ারের বন্ধুরা, এটা আমার ছোট দেওর, এই যে আপনাদের দাদা, এরা বসে আছে। এরা গেল না মেহমানের কাছে, এরা এখানে বসেছিল। এখন অনেক সময় পেরিয়ে গেল, এখন আমরা গিফট দেই, তারপরে আমরা একটা ঘোরাফেরা করব, কারণ আমাদের আবার বিকালে ফিরতে হবে। এই জন্য আমরা এখানে বউ জামাইকে গিফট দেওয়ার জন্য চলে আসছি। থালাতে আছে দূর্বা গাছ এবং ধান। এটা দিয়ে তাদেরকে অর্চনা করছি। তারপরে যে তাদের হাতে গিফট তুলে দিলাম। আর সাইডের আছে, তাদেরকে আমরা টাকা দিলাম, তারা বসে আছে যেহেতু পাশে। এরকমই আমাদের নিয়ম, জামাইয়ের পাশে থাকবে, মেয়ের পাশে থাকবে, তাদেরকে আমরা, তাদেরও গিফট স্বরূপ আমরা কিছু দেই। আমার গিফট দেওয়া হয়ে গেছে। মেজো জার শুরু করলো। তাদেরকে গিফট টাকা দিল।
সবাইকে টাকা দিল। আমাদের বিকালে যেহেতু ফিরে যাব এই জন্য আমরা একটু ঘুরতে বের হলাম, কারণ অনেকক্ষণ ধরে আমরা বিয়ে বাড়িতে ছিলাম, একটু বাইরে হাঁটাহাঁটি করছি, আরও পাশে পরিবার ছিল। এই রাস্তা দুই ধারে দেখেন কত গাছ, সুন্দর চারিদিকে ঠান্ডা। ওখানে ফ্যানের নিচে ছিলাম, এই জন্য প্রকৃতির বাতাস নেওয়ার জন্য আমরা বাইরে বের হলাম। এদিকে দেখেন রাস্তার ধারে কত বড় বড় গাছ, রাস্তা ছায়া হয়ে আছে। দুপুরবেলা কি সুন্দর রাস্তা ছায়া হয়ে গেছে। এটাও ভাগ্নি হবে। এই আমাদেরকে নিয়ে যাচ্ছে ওদের বাড়িতে নিয়ে গেল এবং চা নাস্তা খেয়ে আমরা কিছুটা স্বস্তির পেলাম। এখন আবার ফিরে চলে আসছি ঘোরাফেরা থেকে। এখন আমরা আসছি আমার ননদের বাসায়, যেহেতু বিয়ে বাড়িতে অনেক গ্যাঞ্জাম, এই জন্য আমাদেরকে এখানে তার বাসায় খাওয়ার জন্য ব্যবস্থা করলো। ওখান থেকে সব ভাত তরকারি নিয়ে আসছে, কিছু নিজেও রান্না করছে এক্সট্রা আরও, যেহেতু আমরা অনেক দিন পর গেছি। এখানে কয়েক প্রকার রান্নাবান্না তরকারি ছিল। আপনাদের দাদা হাত মুখ সুন্দর করে ফ্রেশ হওয়ার পরে আমরা খাইতে বসলাম। খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ, এখন বাইরে বসে আছি বাতাসে। এখানে তাদের বাড়ির সামনে আমার ননদের ছাগল দেখেন কত বড় ছাগল। এই এলাকার ছাগল খুব বড় বড়, এটা রাম ছাগল মনে হচ্ছে। আরও বাড়ির পিছনে ওদের বাগান আছে। এখানে খুব আম হয়। এখান থেকে আম বিভিন্ন দেশ নাহলে বিভিন্ন এলাকায় এটা নিয়ে যায়। এখানকার আম বিভিন্ন জায়গায় যায়, ঢাকা, চিটাগাং, যেখানে আম কম সেদিকে যায়। এই যে তাদের বিড়াল, ছোট্ট বিড়ালকে নিয়ে আসছে তারা, আরামে ঘুমাচ্ছে। বিড়ালটা নাকি তেমন কিছু খায় না, এই জন্য স্বাস্থ্যটা এত খারাপ। আর ছাগলটা যে ঘুরে ফিরে একজনই পাতা পড়ে থেকে খায়, চারদিকে তাদের গাছ, ভাত খায়, চক্কর খায়। এটা মানুষের মতো মানুষের সাথেই থাকে, ঘোরাফেরা করে। তো আমরা এই যে আবার অটোতে উঠে গেলাম বন্ধুরা। এখন টাটা বিদায় নিয়ে আমরা চলে আসতেছি বাড়ির পথে। এই যে এভাবে আমরা বিয়ে খেয়ে আসলাম। আপনাদের কেমন লাগলো জানি না, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজ তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।